কুমিল্লার পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে, একে একে বন্ধ হয়ে গিয়েছে কুমিল্লার অনেকগুলো গণপরিবহন, যার ফলে কুমিল্লার সাধারণ যাত্রীদেরকে সিএনজি কিংবা অটোরিকশার প্রতি নির্ভরশীল হতে হচ্ছে। অটোরিকশা সিএনজিতে অ্যাভেলেবেল দুর্ঘটনা হচ্ছে, যেখানে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। আমরা একটা সময় দেখেছি কুমিল্লা নগরী থেকে হাসানপুর, বক্সগঞ্জ, বিজরা, পিপুলিয়া, কাশীনগর, হোমনা, দুলালপুর, ব্রাহ্মণপাড়ার মিরপুর, ব্রাহ্মণপাড়া দুলালপুর, ব্রাহ্মণপাড়ার বাগড়া, কালীরবাজার, নবীনগর এবং কুটিচৌমুনি সহ বিভিন্ন রুটগুলোতে গণপরিবহনের ব্যবস্থা ছিল। দিনে দিনে আসলে সবগুলো গণপরিবহন বন্ধ হয়ে গিয়েছে। আমরা যদি বলি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া যে মিরপুর রুটটার কথা বলি, এই রুটে দুটি বাস সার্ভিস ছিল এবং এই রুট দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া মিরপুর, কুমিল্লার ব্রাহ্মণপাড়া দুলালপুর একটা বাস সার্ভিস ছিল। এছাড়া কুমিল্লার যেটি সীমান্তবর্তী এলাকা ফকিরবাজার হয়ে বাগড়া পর্যন্ত একটি বাস সার্ভিস ছিল। কুমিল্লার কাশীনগর পর্যন্ত একটি বিজলি পরিবহন একটি বাস সার্ভিস ছিল, যেটা খুব সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে। কুমিল্লার সদর দক্ষিণের পিপুলিয়া পর্যন্ত একটি বাস সার্ভিস ছিল। পালকি পরিবহন, যে পালকি পরিবহনটি বন্ধ হয়ে গিয়েছে। কুমিল্লা নগরী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কুটিচৌমুনি পর্যন্ত একাধিক সুগন্ধার পাশে আরো একটা বাস সার্ভিস ছিল, এটাও বন্ধ হয়ে গিয়েছে। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পর্যন্ত জনতা বাস সার্ভিস ছিল এবং এখানে আসলে এই জনতা পরিবহন একটা সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া পর্যন্ত দেওয়া হয়েছিল। ধীরে ধীরে আসলে কুমিল্লার সবগুলো রুটে সড়ক পরিবহনের গণপরিবহন গুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে যেটি হচ্ছে, এখন প্রত্যেকের রুটের জন্য যাত্রীদেরকে মহাসড়ক ধরে বা বিভিন্ন সড়ক ধরে সিএনজি ব্যবহার করতে হচ্ছে, যেখানে আসলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এবং কুমিল্লার আরেকটা চমৎকার বিষয় ছিল যে কুমিল্লার যারা পর্যটন আগ্রহী, যারা ভ্রমণ করতে আসতো বিভিন্ন দূর দূরান্ত থেকে কুমিল্লাতে আসতো, তারা রানীর বাজার থেকে কোটবাড়ি যাওয়ার জন্য একটা কুমিল্লা রানীর বাজার টু কালীর বাজার একটা বাস সার্ভিস ছিল। আমি ভাবছিলাম যে আসলে কুমিল্লা থেকে গণপরিবহন কি পরিমাণ সমৃদ্ধ ছিল। কুমিল্লার গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে কুমিল্লার গণপরিবহন গুলো বন্ধ হয়ে গেছে। কুমিল্লা নগরী না, এখন কুমিল্লা পুরো জেলা জুড়ে সিএনজি অটোরিকশার দাপট। এর ফলে কি হচ্ছে, আমরা দেখছি কিছুদিন পর পর কুমিল্লার মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। 50 টাকার ভাড়া 150 টাকা 200 টাকা নেওয়া হচ্ছে, যাচ্ছে তা ভাড়া কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কুমিল্লার যারা পরিবহন ব্যবসায়ীরা আছেন, তাদের উচিত এখনই কুমিল্লাবাসীর পাশে দাঁড়ানো। কুমিল্লার যে সকল রুটগুলোতে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে, এই রুটগুলোতে আবার পুনরায় পরিবহন চালু করা উচিত। গণপরিবহন চালু করলে কুমিল্লার মানুষ যেমন স্বস্তি পাবে, এরকম সড়ক দুর্ঘটনা কমে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। দ্বিতীয় পর্বে বাকি বিষয়ে কথা বলবো। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।